আমাদের বাংলাদেশে একের পর এক গজব কেন আসছে তা জানেন আপনারা? আমাদের গ্রামে গ্রামে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, ঠিক না? করছে ওগুলো কয়া কী করবো, যারা অন্যায় করে চরকে শক্তি বেশি, প্রতিবাদ করে মরবো। আল্লাহ বলছে প্রতিবাদ করলে মানুষ মারবে, আর প্রতিবাদ না করলে আল্লাহ মারবে। আমাকে মানকে জিবাদ পড়ছি আমরা, এদিকে গেলেও মরণ, ওদিকে গেলেও। আর বুদ্ধি কি কন্ত, কার হাতত মরা ভালো? আল্লাহ হাত মরা ভালো? ভালো করে বুঝা উত্তর দেন। আল্লাহ বলছেন আমি মারবো গজব দিয়া, এরপরে মারার পরে আমি জাহান্নামে দিয়া গজব দেব। আর মানুষ একবার গজব দিবে, আর মানুষের গজবের জন্য ওই লোকটার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিবে। তাহলে বলেন তো কার হাতে মরা ভালো? কিন্তু আমরা তো মানুষের হাত থেকে বাঁচার চেষ্টা করতেছি, ঠিক না? তা আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ফিতনাতান, ফিতনাগুলোকে ভয় পাও। ওই ফিতনা যদি একবার শুরু হয়, জালেমরাই শুধু মার খাবে না, বরং যারা ভালো লোক তারাও কিন্তু মেসাকার হয়ে যাবে। কি হবে জোরে কোন? তাহলে অন্যায় কাজের বাধা আমাদের সবাইকে দিতে হবে কিনা জোরে কোন? যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, বলেন। যেখানে অন্যায়, বলেন না, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। এই কাজটা যদি আমরা বন্ধ করি, আল্লাহর গজবে আমাদের সংসার নষ্ট হবে, আবাদ নষ্ট হবে, আমাদের পরস্পর সম্পর্কগুলো আস্তে আস্তে কি হবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন শুধু তাই নয়, মানুষের মধ্যে মহব্বতটা উঠে যাবে, আল্লাহর গজবে উঠে যাবে। তোমরা কেন অন্যায়ের কাজে বাধা দিলে না? এজন্য তোমাদের মধ্যে কোনো ভালোবাসা সম্প্রীতি থাকবে না। নাউজুবিল্লাহ পাঠ করেন। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, জেনে রাখো ভালোভাবে, আল্লাহ কিন্তু প্রচণ্ড প্রতিশোধ গ্রহণকারী। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহ কিন্তু চরম প্রতিশোধ গ্রহণ করবে। ফিতনাকে তোমরা যদি ভয় না পাও, তোমরা যদি অন্যায় কাজের প্রতিবাদ না করো, যে কোনো অন্যায়ের প্রতিবাদ যদি না করো, তাহলে কিন্তু তোমরা আল্লাহর গজবে মেসাকার হয়ে যাবে। এ ফয়সালা কে করেছেন জোরে বলুন?